রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থতা এটা আল্লাহ পাকের নিয়ামত। মুমিনদের পায়ের মধ্যে কাঁটা বিঁধলেও আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। মুমিনদের পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হওয়া এটাও একটা গুনাহ মাফের কারণ। যে ব্যক্তি যত বেশি অসুস্থ হয় আল্লাহ তার তত বেশি গুনাহ মাফ করে, তার ইজ্জত বাড়ায়া দেয়, সম্মান বাড়ায়া দেয়। এই জন্য অসুস্থ হতেই পারেন, তবে একটা দোয়া শিখায়া দেই, যখন অসুস্থ হবেন, কেটে যাবে, পড়ে যাবে, ছিঁড়ে যাবে অথবা দেহের মধ্যে ক্ষত হবে, ওই জায়গার মধ্যে হাত দিয়ে স্পর্শ করে যদি দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই দ্রুত আপনাকে সুস্থ করে দেবে। যখন অসুস্থ হবেন, কেটে যেতে পারে, পড়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, ক্ষত হতে পারে, মাথা ব্যথা করতে পারে, পেট ব্যথা করতে পারে। যেই জায়গায় আপনার ক্ষত হবে অথবা হাড় ভেঙে যাবে, ওই জায়গার মধ্যে হাত দিয়ে স্পর্শ করে কোরআনের এই আয়াতটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনাকে দ্রুত সুস্থ করে দেবে। আমি বলছি না, তাফসীর রুহুল মানির 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ লিখেছেন, একবার একদল সেনাবাহিনী রোমের দিকে যাইতেছিল। রোমের দিকে যখন যাইতেছিল, রাস্তার মধ্যে ঘোড়া থেকে একজন সৈন্য পড়ে তার মাজা ভেঙে গেল। মরুপ্রান্তর বিশাল এরিয়া, তখন তো বিমান নাই, গাড়ি নাই, কিভাবে যাবে? ওঠের পৃষ্ঠে বসে থাকতে হবে, না বসে যাবে কিভাবে? হাঁটতে পারে না, চলতে পারে না। অন্যান্য সঙ্গীরা মনে মনে চিন্তা করলো, তুমি এখানে বসে থাকো, তুমি গেলে বিপদ বাড়বে আরো, তুমি তো যেতে পারবে না, তোমার হাড় ভেঙে গেছে, এখানে বসে থাকো। যদি কাউকে দেখো, কোনো কাফেলা দেখো, আবার দেশে চলে যাইবা। এই কথা বলে সৈন্যরা সময় চলে গেল, সময় কম, 2-3 দিন হয়ে গেল, খাদ্য শেষ, পানি শেষ। ওই ব্যক্তি মরুপ্রান্তে চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিল। যেদিকে তাকাই শুধু অন্ধকার, একজন মানুষও নাই। কার কাছে যাব, কার কাছে দুঃখের কথা বলবো? আমার এলাকার লোক কাউকে দেখতেছি না, কার সাথে আমি আমার গন্তব্যে যাব? চোখের পানিগুলো ছেড়ে কান্না করে বলে, আল্লাহ, এখানে মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নাই। কান্না করে করে চোখের পানি ছাড়তেছে, আর কান্না করে করে দোয়া করে বলে, আল্লাহ, তুমি ছাড়া বাঁচাইবার মতো আমার আর কেউ নাই। এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে যখন কান্না করে করে ক্লান্তি চলে আসলো, ঘুম চলে আসলো, হঠাৎ করে তাকিয়ে দেখে একজন সাদা কাপড় পরিহিত যুবক, মাথার মধ্যে সাদা পাগড়ি, বাতাসে তার জামাটা আস্তে আস্তে ধুলতেছে, এত সুন্দর সুঘ্রাণ, হাতের মধ্যে তাসবিহ। এসে বলে, হে আল্লাহর বান্দা, উঠো, তুমি চিন্তিত হয়ো না। এবার যুবক বলল, কি আপনি চিনতে পারলাম না? বলে, তুমি আমাকে চিনতে পারবা না? বলে, তুমি যার কাছে সাহায্য চেয়েছো, সেই রহমান, সেই রহিম আমাকে পাঠিয়েছে, সে আল্লাহ আমাকে পাঠাইছে। তুমি তো আল্লাহর কাছে সাহায্য চাইছো, দুনিয়ার কারো কাছে চাও নাই, আল্লাহর কাছে চাইছো, ওই আল্লাহ নিজে আমাকে পাঠাইছে। আমি কি করতে পারি? বলে, তুমি তোমার যেই জায়গায় হাত ভেঙে গেছে, ওই জায়গার মধ্যে হাত দিয়া সূরা তাওবার শেষ আয়াতটা পাঠ করো। সূরা তাওবার 129 নম্বর আয়াত, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আয়াতটি ছোট্ট হতে পারে, কিন্তু পাওয়ার অনেক। আবার মুহাম্মদ ইবনে কাব বলেন, ওই ফৌজ অর্থাৎ ওই সৈন্য যার মাজার হাড় ভেঙে গিয়েছিল, সে যখন তার কথা মতো মাজার মধ্যে হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন সূরা তাওবার 129 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াতটা পাঠ করলো, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই ছোট্ট আয়াতটি পাঠ করতে দেরি, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তার ভাঙা হাড়কে জোড়া লাগিয়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছে। তবে হ্যাঁ, বিশ্বাস করতে হবে, ঈমান যার যত বেশি দৃঢ়, ঈমান যার যত বেশি ভালো পোক্ত, তার সব আমলগুলো তত দ্রুত কাজ হবে। যার ঈমান দুর্বল, যার বিশ্বাস কম, যার আমল ভালো না, তার আমলে কাজ হবে না। এই জন্য ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, ঈমানকে খাঁটি যদি করতে পারো তোমার অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল যদি কম হয়, ঈমান যদি পরিশুদ্ধ হয়, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল করবেন বুড়ি বুড়ি, গীবত করবেন বুড়ি বুড়ি, আমল করবেন বেশি বেশি, চুগলখড়িও করবেন বেশি বেশি, তাহাজ্জুদ করবেন বেশি, গীবত করবেন বেশি, ওই আমল কোনো কাজ হবে না। গীবত বন্ধ করেন, চুরি বন্ধ করেন, জিনা বন্ধ করেন, মিথ্যা বন্ধ করেন, চুগলখড়ি বন্ধ করেন, পরনিন্দা বন্ধ করেন, দেখবেন অল্প আমল করবেন, ওই আমলের মধ্যেই শান্তি পাবেন। আর আমল করবেন বেশি, মানুষের গীবত করবেন বেশি, মিথ্যা কথা বলবেন বেশি, চুগলখড়ি করবেন বেশি, আপনি যত আমল করেন আপনার একটা আমলও কোনো কাজে আসবে না, ওই আমল আপনি শান্তি পাবেন না। অনেকে বলে হুজুর এত আমল করি, এত নামাজ পড়ি, এত কোরআন তেলাওয়াত করি, এত জিকির করি, এরপরও আমলের মধ্যে ফল পাই না, শান্তি পাই না, তার মানে আমল পরিশুদ্ধ হয় না। আমল যদি পরিশুদ্ধ হয়, আমল যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে অল্প আমলই আপনার যথেষ্ট হয়ে যাবে। আমল বেশি করা লাগে। এই জন্যই তো রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, খাঁটি করো, আমল অল্প করলেই ওই অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেকে দেখবেন হজ করে আসে, হজ করে আইসা সুদের কারবার বন্ধ করে না, ঘুষ হজ করে আসে, ঘুষের কারবার বন্ধ করে না, হজ করে আসবার পরেও ঠিক মতো নামাজ পড়ে না, হজ করে আসবার পরও কেমন যেন মিথ্যা ছাড়তে পারে না, হজ করে আসবার পরও কেমন যেন গীবত বন্ধ করতে পারে না। অনেক হাজী সাহেবরা দেখবেন সাহস চলে বসে গীবত চালাইছে। এই জন্য আমার রাসূল বলেন আমল বেশি করা লাগে না, অল্প করলেই হবে, কিন্তু আমলটা পরিশুদ্ধ করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমল যদি কম হয়, যদি ঈমানটা ভালো হয়, সুন্দর হয়, পরিশুদ্ধ হয়, ওই অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বেশি বেশি করলে আল্লাহর কাছে দাম তত বেশি বেড়ে যায়। এই জন্য বললেন যখন হাত কেটে যাবে, অথবা হাত ভেঙে যাবে, অথবা কোনো ব্যথা পাবেন, কষ্ট পাবেন, ওই ক্ষত স্থানের মধ্যে সূরা তাওবা 11 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শেষ আয়াত 129 নম্বর আয়াত, এই আয়াতটি ক্ষত স্থানের মধ্যে হাত দিয়ে যদি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে সুস্থ করে তুলবে। এই বিশ্বাসটা আপনার অন্তরে থাকা লাগবে, তাহলেই কাজ হবে।